দৈনিক বাংলাদেশ পোস্টের সাংবাদিক কর্মচারীদের দীর্ঘদিন বকেয়া বেতন বোনাস কেন আপনাদের বেতন বকেয়া বোনাস দিচ্ছে না, কি কারণগুলো কি কি? কারণগুলির ভিতরে 5ই আগস্টের এই 5ই আগস্টের আগেই শিকদার সাহেব, লিখক শিকদার সাহেব এবং ওনার ফ্যামিলি সহ সবাই দেশ ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে, সেটা হয়তো বা সরকারিভাবে বিভিন্নভাবে সবাই সাংবাদিক সমাজ জানে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি হলাম সাধারণ মানুষ এবং আমি বাংলাদেশের নাগরিক। আমি বাংলাদেশ পোস্ট পত্রিকায়, শিকদার গ্রুপের মালিকানাধীন এই পত্রিকায় আমি এবং আমার সহকর্মী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আমরা দীর্ঘদিন চাকরি করে আসছি। আসার পরে আমার মাস শেষে আমার ন্যায্য বেতনটা পাওয়াটা, এইটা আমার একটা মৌলিক অধিকার। সেই অধিকার থেকেই আমি বলছি যে আজকে প্রায় আমার বেতন প্রায় 15 মাস, এই 15 মাস পর্যন্ত আমি আমার ন্যায্য পাওনা, আমাদের যে আমার বেতন, প্রতি মাসের বেতন এবং বোনাস, এই 15 মাস পর্যন্ত আমি পাচ্ছি না, আমার সহকর্মীরা পাচ্ছে না কেউ। এতে করে আমি এবং আমার সহকর্মীরা, আমরা প্রায় 60-65 জন কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, তা আমরা এই টাকা, এই বেতন বোনাস না পাওয়ার কারণে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের অনেকেরই বাসা, ঢাকা থেকে বাসা ছেড়ে দিয়ে আমাদের ফ্যামিলি গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ঢাকায় আমরা প্রায় কেউ লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হচ্ছি। কারণ আমরা জানি যে আমার ন্যায্য পাওনা, আমার আমার এইটার মৌলিক অধিকার, এটা আমি পাবো। এই আশায় আমি ঋণ করে আমি আমার সংসার বহন করছি। এমত অবস্থায় এই শিকদার গ্রুপের রিক্সা শিকদার সাহেব এবং তাদের সমস্ত সবাই, তাদের ফ্যামিলিগত সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে এই জনাব সদরুল সাহেব গত প্রায় 7-8 মাস আগে এই বাংলাদেশ পোস্টের দায়িত্ব নিয়েছেন মালিক শিক্ষক শিকদারের বিশেষ প্রতিনিধি হিসাবে। যাওয়ার পরে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনারা এখন থেকে আপনাদের নিয়মিত বেতনটা পাবেন, যার কারণে আমরা ওই আশায় ছিলাম। কিন্তু উনি আসার পরেও আমাদের এরপরেও আমাদের বেতন আর দেওয়া হয় নাই, যার কারণে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে এই অনশনে বসছি। এবং এর আগে আমরা প্রায় 2.5 মাসের উপরে আমরা বিভিন্ন জায়গায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। সেক্ষেত্রে এই ঢাকা জেলার ডিসি মহোদয়ের কাছে আমাদের অভিযোগ দায়ের করেছি। আমরা তথ্য মন্ত্রণালয়ে আমাদের অভিযোগ দায়ের করেছি, শ্রম অধিদপ্তরে আমাদের অভিযোগ দায়ের করেছি এবং বাংলাদেশ পোস্টের কার্যালয়ের সামনে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু অদ্যাবধি এই 2.5 মাস পরেও মালিক পক্ষ এবং আমাদের যে এই এখন বাংলাদেশ পোস্টের দায়িত্বপ্রাপ্ত লিখক শিকদারের বিশেষ প্রতিনিধি সদরুল সাহেব আমাদের এই আন্দোলনের, আমাদের এই কষ্টের কথা চিন্তা না করে বিভিন্নভাবে আজ দিচ্ছি কাল দিচ্ছি এ বলে বলে আমাদের দিন অতিবাহিত করছে এবং আমাদের সাথে প্রতারণা করছে। সেক্ষেত্রে আমি আমার সহকর্মী এবং সাংবাদিক সমাজের কাছে, আমাদের যে সহকর্মী সাংবাদিক বৃন্দ, তাদের পক্ষ থেকে বলছি এই বাংলাদেশ সরকারকে, তথ্য মন্ত্রণালয় সহ বাংলাদেশ সরকারকে, সাংবাদিক সমাজ, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করছি আমাদের এই দুঃখের কথা চিন্তা করে আমাদের এই ব্যাপারে আপনারা একটু সচেষ্ট হবেন। বিশেষ করে মানবাধিকার সংস্থা, আপনারা যারা আছেন, মানবিক চিন্তা করে আমাদের আমাদের এই আমাদের আন্দোলনের স্বার্থে আমাদের ন্যায্য পাওনা আদায়ের ক্ষেত্রে আমাদের পাশে এসে আপনারা দাঁড়াবেন, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শিকদার গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের লয়েস্ট একটা গ্রুপ, যেখানে পারভীন হক শিকদারের চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান হাসপাতাল থেকে শুরু। কিন্তু বাংলাদেশ পোস্টের আগে একদিন দেখছি মুন্নি আপা এখানে অবস্থান কর্মসূচি করেছিলেন, সেও কি এই আপনাদের সাথে এই বেতন ভাতা পাচ্ছেন? হ্যাঁ, ওই মুন্নি আপাও আমাদের মতোই বেতন ভাতা পাচ্ছিল না। সেক্ষেত্রে সে এখানে আমরণ অনশন করছিল। করার পরে মানবাধিকার সংস্থা থেকে, যেটা আমি শুনেছি, সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে ওনার পক্ষ নিয়ে সবাই সদরুল সাহেবকে, এখন রিগক সিকদারের বিশেষ যে প্রতিনিধি, ওনাকে চাপ সৃষ্টি করার কারণে, ওনাকে বলার কারণে মুন্নিয়াপা তার ন্যায্য পাওনা সে উঠে নিয়ে চলে গেছে। আপনার কাছে আর একটা প্রশ্ন, আপনারা তথ্য মন্ত্রণালয়ে গিয়েছেন, শ্রম মন্ত্রণালয়ে গেছে, সেখান থেকে কি কোনো আশ্বস্ত হয়েছেন?
আমাদের শ্রম অধিদপ্তর থেকে সহকারী পরিচালক খুব সম্ভব, আমি হয়তোবা পুরোপুরি বলতে পারবো না, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আইনগতভাবে আমাদের পক্ষ থেকে যেটুকু করার আমরা সেটুকু করব। আর তথ্য মন্ত্রণালয়? তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের যে অভিযোগপত্র সেটা তথ্য মন্ত্রণালয় রিসিভ করেছে, কিন্তু আমাদেরকে ওইরকম ভাবে আমরা আশ্বাসের ব্যাপারে কোনো কিছু আমাদেরকে বলে নাই। আপনি মাননীয় তথ্য উপদেষ্টার উদ্দেশ্যে কিছু বলেন। আমি মাননীয় তথ্য উপদেষ্টাকে মহোদয়ের কাছে আমি বিশেষ করে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং সংবাদপত্রের একজন সাধারণ কর্মী হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করি যে এই সংবাদপত্রের একজন কর্মী, যেহেতু আমি আপনার অধীনস্থই একজন মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক, সেক্ষেত্রে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার নিজের উদ্যোগে আমাদের এই ন্যায্য পাওনার ব্যাপারে একটু সচেষ্ট হবেন, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা ধন্য হব।